হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা দৃশ্য। বৃষ্টির দৃশ্য তোমরা নিজেরা এঁকে কীভাবে রং করবে। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম। তো পেজে আমরা প্রথমত ছাতা হাতে একটা লোক হেঁটে যাচ্ছে, সেটাকে এঁকে দেখাবো। আগে সহজ করে এভাবে আমরা হাফ সার্কেলের মতো করে সার্কেল দিয়ে মাথা এবং সহজ করে আগে চিন্তা করব, করে তারপরে লাইনগুলো দিয়ে গলার বক্স আকারে আমরা আগে প্রথমত মানুষগুলোকে চিন্তা করব, তাহলে তোমাদের কাছে এই ফিগার ড্রয়িংগুলো খুব সহজ মনে হবে। তো আমার এই লাইনগুলো প্রথমত তোমরা চিন্তা করো যে আমি পেন্সিলে কীভাবে ড্রটা করছি। তো এটাকে একটু ভালো করে দেখতে হবে, একদম সহজ করে আমি চিন্তা করছি। তারপরে পাগুলো তোমরা দিয়ে দিতে পারো। তো আগে নর্মালি সহজ করে তোমরা বক্স করে নিয়ে তারপরে আস্তে আস্তে ডিটেল করতে পারো, কারণ মানুষটাকে আগে পজিশন মতো তো একটা জায়গায় দাঁড় করাতে হবে। তো তারপরে হাতের যে ছাতাটা ধরে আছে সেটাকে আমরা দেখি, তারপর ডিটেল করি আস্তে আস্তে ছাতার যে অংশটুকু, ভাঁজের জায়গাগুলো এবং ভিতরের যে ওই পাশে। তো এইটা ভালো করে তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে ছাতাটা কীভাবে ধরে আছে। তারপরে মানুষের ডিটেল আমরা করে নিচ্ছি, চুলগুলো দিয়ে দিচ্ছি। চশমা পরে আছে এমন আমরা দুইটা গোল দিয়ে গোফ এবং একটা ফতুয়ার মতো একটা জামা পরে আছে, ওই রকম একটা জামা আমরা ড্র করছি। তো হাতগুলো আমি আবার স্পষ্ট এবং ক্লিয়ার করে দিচ্ছি আঙুলের থেকে শুরু করে। তো এই জন্য আসলে আমাদের আগে দেখতে হবে আমরা হাতগুলোকে কিভাবে এনে ড্রটা করছি। তো এইটা দৃশ্যটা আসলে একটা সুন্দর একটা দৃশ্য, যে বৃষ্টির মানে হয়তো নৌকা থেকে নদী পার হয়ে উনি ছাতা নিয়ে আসতেছে লোকটা। তো এমন একটা দৃশ্য এবং পিছনে আমরা তারপর পিছনের যে রাস্তাটা সেই রাস্তাটাকে ড্র করে দিচ্ছি। পিছনে অনেক ক্ষেত বা জমিন থাকবে এবং একদম পিছনে জমিনের পরেই আবার নদী, নদীর পরে আবার জমিন। তো এই জন্য রাস্তাটাকে আমরা আঁকা বাঁকা করে নিচ্ছি। তো এখানে শুধু মানুষটা একটু সময় লাগবে। তারপর নৌকাটা আমরা এঁকে নিচ্ছি, দূরে নৌকাটা একটা মাঝি, তার হাতেও ছাতা আছে, কারণ যেহেতু বৃষ্টির দৃশ্য হবে সেহেতু আমি মাঝির হাতেও ছাতা দিয়ে দিলাম। সাফরুল্লাহ নৌকা। তো দৃশ্যটা আসলে আমি এই মানুষের দৃশ্যটা, বিশেষ করে যে ফিগার, এই ফিগারগুলো যদি তোমরা সুন্দর করে শিখো কয়েকবার, তারপর দৃশ্য খুবই অনায়াসে সহজ হয়ে যায়। আর এইটার কালারটা আমি দেখাবো না, কালারটা মোটামুটি ছবি আমি কীভাবে রং করেছি পুরোপুরি ভিডিও হয়তো এখানে নেই, কিন্তু যারা রেগুলার ছবি আঁকো তাদের কাছে এটা খুব সহজ হবে। দূরে দেখো আমি আবার গড় রেখে নিচ্ছি দুইটা, অনেক দূরে নদীর ওই পারে জমিনের পরে এখানে দূরে দুইটা গড় আছে। এখানে পিছনে গাছ আমরা দিয়ে দিব, গাছের যুগ, দূরের গাছগাছালি। তো কালার ছবিটা আমি দিয়ে রাখবো, তোমরা আশা করি এটাকে পোস্ট করে দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং কালারটা দিয়ে দেবে। এবং রঙের অবশ্যই রং করার শেষে তোমরা বৃষ্টিগুলো দিয়ে দিবে। আমি ছবিতে যেভাবে দেখাবো বৃষ্টি দেখিয়েছি। তো মোটামুটি ড্রয়িংটা পেন্সিলের শেষ। এখন আমরা
জেল পেন অথবা মার্কার পেনও চাইলে তোমরা বর্ডার করে নিতে পারো। তো আমি আবার নতুন করে বর্ডার করছি, করার পরে আমি ইরেজার দিয়ে মুছে দেব। ড্রয়িংটা শেষ হয়ে গেলে তারপরে জমিনের যে খেতে যে ঘাস সেগুলো লাইনগুলো আঁকা বাঁকা করে বোঝানো। তো মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো এই ড্রয়িংটাকে? খুবই কঠিন মনে হলে অবশ্যই জানাবে। ইরেজার দিয়ে মোছার পরে মোটামুটি শেষ হয়ে যাবে ড্রয়িং। তো এ হচ্ছে ড্রয়িং, মোটামুটি শেষ হয়ে গেছে এবং আমরা চমৎকার কালারটা দেখাবো কীভাবে। এই হচ্ছে কালারটা তোমরা অবশ্যই দেখে নেবে। ধন্যবাদ।